আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিন্তু অনেকেই ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে কিন্তু আর্নিং করতে চাই। ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে আর্নিং করতে হলে আপনাকে তিনটে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। প্রথমত আপনাকে 5,000 ফলোয়ার অর্জন করতে হবে। দ্বিতীয়ত আপনাকে 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে হবে লাস্ট 2 মাসের মধ্যে। তৃতীয়ত আপনার পেজে বা প্রোফাইলে আপনার নিজের অরিজিনাল 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। এরপরেও কিন্তু আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে নানান ধরনের ইস্যু এসে পড়ে। এর কারণ হচ্ছে আমরা কিন্তু ফেসবুকে কাজ করি, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন কিন্তু অনেকেই আমরা বুঝি না, যার কারণে আমরা আমাদের ভিডিওতে বা আমাদের পেজে কিন্তু নানান ধরনের ইস্যু এসে পড়ে। আমরা যারা অনেকেই ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করি, অনেক সময় কিন্তু আমাদের ভিডিওতে আমরা অন্যের মিউজিক ব্যবহার করি বা অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করি, যার কারণে ফেসবুক কিন্তু আমাদেরকে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি দিয়ে দেয়। সো গাইস, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন কিন্তু খুবই স্ট্রং। এখানে কাজ করতে হলে আপনাকে খুব সেন্সিটিভভাবে কাজ করতে হবে, যাতে আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের কোনো ইস্যু না আসে। ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার চেয়ে মনিটাইজেশন ধরে রাখা কিন্তু অনেক কষ্টের বিষয়। সেজন্য আপনি যেহেতু কষ্ট করে কাজ করতেছেন, আপনার কষ্টটা যেন বৃথা না যায়, সেজন্য আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং কমিউনিটি গাইডলাইনের মধ্যে ফেসবুক কী বলেছে সেটা আপনাকে বুঝতে হবে। প্রথমত আপনি অন্যের কোনো ভিডিও আপলোড করতে পারবেন না বা আপনার ভিডিওতে অন্যের কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না। এবং আপনি যদি কারো কমেন্ট সেকশনে যে নানান ধরনের কমেন্ট করেন, যেই কমেন্টগুলো কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে, সেগুলো করলে কিন্তু আপনার পেজে ইস্যু এসে পড়বে। সো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পেজেও কিন্তু একটা ইস্যু আসছে, সেটা কেন আসছে এবং কিভাবে রিমুভ করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি, যারা আমার পেজটা ফলো করেন নাই তারা আমার পেজটা ফলো করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। সো এর জন্য প্রথমেই আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে চলে আসবো। এরপর এখানে দেখতে পারবেন একটা 3 লাইন মেনু আছে, সেখানে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনার যে প্রোফাইল পিকচার আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সি ড্যাশবোর্ড যে অপশনটা আছে সেখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পারবেন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট, এখানে রিভিউ কন্টেন্ট যে অপশনটা আছে সেখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে কিন্তু এখানে দেখা যাইতেছে ইট ওয়াজ ফ্ল্যাগ কন্টেন্ট অটোমেটিক্যালি। এখানে ডান সাইডে দেখতে পারবেন একটা অ্যারো বাটন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন কী কারণে ইস্যু আসছে এবং আপনি কি পোস্ট করেছিলেন, যেই পোস্টের কারণে আপনার ফেসবুকে ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটি এসে পড়েছে। এখানে আমি লিখেছিলাম যে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন, কমেন্টে জানাবেন। এটা কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে, যার কারণে আমার এই পোস্টের কারণে তারা কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটি ধরিয়ে দিয়েছে। এখান থেকে এটা আপনি কীভাবে রিমুভ করবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে সবার নিচে দেখতে পারবেন ট্যাগ অ্যাকশন, এই অপশনটাতে ট্যাপ করবেন। এখান থেকে ডিলেট পোস্ট যে অপশনটা আছে এখানে ট্যাপ করার পরে ডিলেট অপশন আসবে, সেখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে কিন্তু একটু রিলোড করবেন, দেখবেন যে আপনার সেই ইস্যুটা কিন্তু চলে গেছে। সো গাইস, আমি আবার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে চলে আসব। আসার পরে এখানে যে ফেসবুক প্রোফাইল পিকচার আছে সেখানে ট্যাপ করবেন। এখান থেকে সি ড্যাশবোর্ডে যাবেন। এখান থেকে আবার আপনি প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি প্রোফাইল স্ট্যাটাসে যান, এখন কিন্তু আপনাকে আর কোনো ধরনের কোনো ইস্যুটি দেখাইতেছে না। সো গাইস, এইভাবে যদি আপনাদের ভিডিওতে কখনো ফ্ল্যাগ কন্টেন্ট আসে, এটা আপনি সাথে সাথে ডিলিট করে দেবেন। যদি আপনি ডিলিট না করেন, সেটা যদি আপনার প্রোফাইলে থেকে যায় বা আপনার পেজে থেকে যায়, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা যে কোনো সময় চলে যেতে পারে। সো গাইস, এগুলো আপনারা যারা ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করেন, আপনারা প্রতিদিন এরকম মনিটাইজেশন সেকশনে এসে আপনারা সবসময় চেক দিবেন যে আপনাদের ভিডিওতে বা আপনাদের পেজে কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা বা আসছে কিনা। যদি আসে তাহলে সেটার সাথে সাথে রিমুভ করে দেবেন। এতে আপনাদের পেজ বা প্রোফাইল দুটাই কিন্তু সুরক্ষিত থাকবে এবং আপনি পেজ বা প্রোফাইল থেকে আর্নিং করতে পারবেন। এবং ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনার নিজের কন্টেন্ট আপলোড করবেন, অন্যের কোনো মিউজিক বা অন্যের কোনো ভিডিও ক্লিপ ব্যবহার করবেন না, তাহলে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন। এবং পোস্ট করার আগে টাইটেল বা আপনাদের কমেন্টস সেগুলো কিন্তু খুব সেন্সিটিভভাবে করবেন, যাতে এগুলো আপনার ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে না যায়। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।